হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ম্যাঙ্গো আইসক্রিম। তো ফার্স্টে আমি কড়াইতে 1 লিটার দুধ বসিয়ে নিয়েছি জাল হতে। আর দেখো, দুধটা বসিয়ে কিন্তু সাইডে যত সর পড়বে সরের মতো সেগুলোকে কিন্তু ঘেটে দেবে দুধের সাথে। তারপরে আমি দেখছো 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, কিন্তু পরে কিন্তু আমি আরও প্রায় 1 কাপেরও বেশি চিনি দিয়েছি। চিনিটা তোমরা আমের মিষ্টতা বুঝিয়ে দেবে, আমটা যেরকম মিষ্টি থাকবে সেই রকম। আমার কিন্তু আমটা ভীষণ টক ছিল, আমি সেই জন্য চিনিটা একটু বেশি লেগেছে। কনডেন্স মিল্ক তারপরে আমি দিয়েছি, যেটা তোমাদের সামনে আমি অল্প দিয়েছি, কিন্তু আমি কিন্তু আসলে তোমাদের সামনে নয়, আমি বুঝতে পারিনি, পরে আমি কিন্তু পুরো কনডেন্স মিল্কটা দিয়েছি, ছোট যে বক্সটা পাওয়া যায় সেটারই। তারপর দুধটাকে ভালো করে ঘাটতেই থাকবে, আর ঘাটতে ঘাটতে একদম ঘন করে হাফেরও কম কমিয়ে নেবে। একদম বুঝতেই পারছো চিটচিটে একটা ভাব চলে আসবে আর ঘন হয়ে যাবে প্রচণ্ড। তো তারপরে তোমরা কাজু কিশমিশ আমার যে দিতে চাও দিয়ে দেবে। আমি কিন্তু কাজু আর কিশমিশটা অ্যাড করেছিলাম, তো দিয়ে দিয়েছি। তারপরে আমি যে ভুলটা করেছি, যেটা তোমরা একদমই করবে না, আমি কিন্তু আমের পাল্পটা কড়াইটা গরম অবস্থায়, মানে কড়াইটা যখন গ্যাসে বসানো ছিল, আমি কিন্তু তার মধ্যেই আমের পাল্পটা দিয়ে দিয়েছি, যেটা তোমরা একদমই করবে না। এটা দেওয়ার কারণে কি হতে পারে আমি বলছি। এটা দেওয়ার কারণে কিন্তু দুধটা কেটে যেতে পারে, যেহেতু আমটা টক তাই জন্য। কিন্তু মানে টক বা মিষ্টি যেরকমই হোক, তোমরা কিন্তু এটা দেবে না। আমি ভুল করে দিয়ে দিয়েছি, যদিও কিছু হয়নি, বাট আমি দিয়ে ফেলেছিলাম ভুল করে। তারপরে ভালোভাবে ঠান্ডা, একদম জলের মতন ঠান্ডা করে নেবে। আর তারপরে তোমরা যেটার মধ্যে জমাতে চাও সেটার মধ্যে দিয়ে দেবে। আমার কাছে কিন্তু আইসক্রিমের অনেকগুলো কাপ ছিল, আমি যেই কারণে তার মধ্যেই আমি সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর তারপরে যেটা বেঁচেছিল আমি সেটা একটা চৌকো টাইপের টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে আমি একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, যেটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আমার ভালো লাগছিল, আমি যেটা দুধের মধ্যে দিয়েছি সেখান থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, যেটা কিনা আমি ওপরে অ্যাড করে দিয়েছিলাম। তো প্রত্যেকটা বাটির মধ্যে দেখো ভালোভাবে দিয়ে আমি তারপরে যেটা বেঁচেছিল সেটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই কিন্তু আমি ফ্রিজে এটা সেট করতে রেখে দিলাম। আমি ওভারনাইট রেখেছিলাম ডিপে। তো তারপর যখন পরের দিন বার করেছিলাম, ঠিক টেক্সচারটা এরকম এসেছিল। আর আইসক্রিমটা, আমাদের ফ্রিজটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, মানে একটু বেশি আমাদের আইসক্রিমের ফ্রিজ, তো তাই জন্য এইরকম অবস্থা হয়ে গেছিলো যে কাটা যাচ্ছিল না চামচ দিয়ে। বাট অসাধারণ খেতে হয়েছিল, সিরিয়াসলি বলছি, দারুণ দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার বানিয়ে দেখো, হেব্বি খেতে হয়েছিল, আইসক্রিমটা খুব সুন্দর হয়েছিল। তো বানিয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও।